হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা মুর্শিদ বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 7টা এপিসোড এবং লিড রোলে আছে হলো এখানে কেকে মেনন, মানে কেকে মেননের রোলটার নাম হলো মুর্শিদ। এছাড়া তানুজ বিওয়ানি, জাকির হোসেন এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিরিজটার মধ্যে। 7টা এপিসোড, ওই অ্যাভারেজ 40 থেকে 45 মিনিট ধরে, কিন্তু প্রায় 4 ঘন্টার মতো এই সিরিজটা হতে চলেছে। গল্পটা যদি ছোটো করে বলি, 90s-এর একটা সময় কুখ্যাত মানে ডন ছিল বা বলা যায়, তার উপর পুরোপুরি বম্বেটা নির্ভর করতো, এরকম একটা ডনের ক্যারেক্টার এখানে কেকে মেনন প্লে করছে মুর্শিদ ক্যারেক্টারটা। কিন্তু সে একটা সময় অস্ত্র ছেড়ে দিচ্ছে এবং ধর্মের পথে চলে যাচ্ছে। কেন, তার পার্সোনাল কী কারণ আছে, তার জন্য সে চলে যাচ্ছে এবং একটা সময় সে আবার রিটার্ন করছে আবার সেই ডন হিসাবে। তো সেই আসার পর তার মধ্যে কী কী চেঞ্জেস আসছে এবং পলিটিক্যালি সেই সময় তাকে যারা সাহায্য করতো আজও কি তারা সাহায্য করবে এবং তাদের কী উদ্দেশ্য আছে, এবং মুর্শিদের ছেলের প্রতি অন্যান্য যাদের রাগ আছে তাদের রাগটাই বা কেন আছে, এবং সেখান থেকে কি মুর্শিদ তার ছেলেকে বাঁচাতে পারবে, এবং বাকিটা তো আপনাদের দেখতে হবে। এর থেকে বেশি জানতে হলে জি5-এ গিয়ে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। দেখুন, প্রথম কথা বলে দিই, কেকে মেনন যখনই এখন কোনো কাজ করে সেটা একটা লোকে অ্যাটেনশন পেয়ে যায় যে এই কাজটা কোথায় হেভি হবে, সত্যি হবে, এরকমভাবে কিন্তু আমিও কিন্তু কাজটা দেখতে বসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এই কাজটা কিন্তু সেরকম লেভেলে একেবারেই হয়নি। সিরিজটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস ভালো আছে, তবে ম্যাক্সিমামটা কিন্তু নেগেটিভ দিকেই রয়েছে। তবে ভালো দিকে প্রথম যেই নামটা আসবে সেটা হলো অবশ্যই কেকে মেনন। তার পারফরমেন্স, যদিও ক্যারেক্টারটা খুব বাজেভাবে লেখা হয়েছে, অনেক কিছু অজানা জানা সত্ত্বেও কেকে মেনন তার বডি ল্যাঙ্গুয়েজ, পারফরমেন্স, অ্যাক্টিং সব কিছু দিয়ে, চোখের এক্সপ্রেশন, ডায়লগ, এগুলো দিয়ে কিন্তু কেকে মেনন সেই সিনগুলোকে ফুল আপ করে দিয়েছে। তো তার জন্য একমাত্র এই সিরিজটা শুরুর থেকে শেষ অবধি দেখা যায়। কিছু জায়গায় জাকির হোসেনের পারফরমেন্স আছে যেই জায়গাটা আমার ভালো লেগেছে অ্যাটলিস্ট পারফরমেন্সের দিক থেকে। এছাড়া অন্যান্য সাপোর্টিং কাস্টিংয়ে যারা রয়েছে তাদের পারফরমেন্স আমার কাছে মিক্সড রিয়াকশান আছে, কখনো একটু ভালো, কখনো অনেকটা খারাপ। তো এইটা আমি সেরকম বলতে পারবো না, বাট এই দুজনের পারফরমেন্স কিন্তু আমার এখানে ভালোই লেগেছে বলা যায়। দ্বিতীয় বলবো, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেরকম ইউজ করা হচ্ছে, একটা মাসি ফ্লেভারে আনা হচ্ছে, সেই ঠিক আছে, সেটা ভালো লাগছে, কিন্তু একটা সময় গিয়ে সেটা কিন্তু কানে লাগে, অতিরিক্ত বাজতে শুরু করে, মানে ভলিউমটা, মানে লেভেলটা সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়, যার জন্য সেটা অনেক সময় গিয়ে কিন্তু ওয়ার্ক করে না। এবং যেহেতু সিনগুলো হয়তো সেরকমভাবে একই রকমভাবে দেখানো কারণে সেই সিনটা আরও সেকেন্ড টাইম আর কিন্তু ওয়ার্ক করে না, যেটা এখানে বারবার হয়েছে। বাট বিজিএমটা কিন্তু এখানে ঠিকঠাক ছিল। কিছু ডায়লগ আছে যেগুলো এখানে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো, সেটা কেকে মেননের মুখে বেশি ভালো লাগছিলো। এবং অন্যান্য কথা যদি বলি এই সিরিজটার মধ্যে, তো একটা ওই হালকা লেভেলে গ্যাংস্টার ড্রামা যেরকম হয়ে থাকে এরকম কাজ আপনারা প্রচুর দেখেছেন। তো সেই হিসাবে টাইম পাসের জন্য আপনি এই কাজটাকে দেখতে পারেন, বেশি কিছু এক্সপেকটেশন এই কাজটার মধ্যে থেকে রাখবেন না। এখান থেকে আমি খারাপ দিকে ঢুকে যাব। প্রথম কথা হলো 7টা এপিসোড, আমার মনে হয় না এই গল্পটার জন্য অ্যাটলিস্ট প্রয়োজন ছিল। প্রথম কথা, এই গল্পটাকে যে জায়গায় শেষ করা হয়েছে, একটা সেকেন্ড মানে সিজনে আসার জন্য একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ হয়তো আলাদা কোনো গল্প হবে। বাট এই সিজনটা কিন্তু 7টা এপিসোড ডিমান্ড করে না, 5টা এপিসোডও আরামসে এইটাকে কিন্তু শেষ করা যেতে পারতো। তাই একটা সময় গিয়ে কিন্তু এই সিরিজটা লেন্দি হতে শুরু করে, ড্র্যাগ হতে শুরু করে, বোর করতে শুরু করে, যেটা আমার কিন্তু এই সিরিজটা দেখতে গিয়ে মনে হয়েছে। দ্বিতীয় জিনিস হলো, এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো ভালোভাবে করা হয়নি। যেমন কেকে মেননের ক্যারেক্টারটা, সেই সেন্ট্রাল ক্যারেক্টার, কিন্তু তার ব্যাপারে, তার পাস্টের ব্যাপারে এখানে এমন কোনো ইনফরমেশন বলার থেকে ভিজুয়াল ইনফরমেশন, মানে ভিজুয়াল যেগুলো জিনিসগুলো দেখানোর প্রয়োজন, মানে আমাদেরকে দেখাতে হবে সে কীরকম গ্যাংস্টার ছিল, সেইগুলো এখানে একেবারেই উঠে আসে না। মুখে মুখে বেশি বলে দেওয়া, যেটা একেবারেই কিন্তু বিলিভ করতে চায় না, মন কিন্তু চায় না, এবং সেটাই কিন্তু এই সিরিজের জন্য অনেক বড় খামতি থেকে গেছে। এছাড়া অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার, তানুজ বিওয়ানি, তার ওয়াইফের যে ক্যারেক্টারটা বেদিকা, তাদের মধ্যে যে সম্পর্কে ইকুয়েশন রয়েছে, তারা তো একটা সময় গিয়ে সিরিজ থেকে গায়েব হয়ে যায়। এই যে ছেলে আছে, মুর্শিদের যে ছেলে, যাকে নিয়ে এই ঘটনাটা শুরু হচ্ছে, সে একটা সময় গিয়ে গল্পের থেকে হাওয়া হয়ে যায়। এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোকে মনে হচ্ছিলো একটা সময়তে ইম্পর্টেন্ট আছে, বাট সেইগুলো ক্যারেক্টারগুলোর ব্যাপারে না বেশি কিছু জানতে পারছি, না সেইগুলো কোনো জায়গার গুরুত্ব আছে সেগুলো আমাদের কাছে প্রোভাইড হচ্ছে। তো সেই ক্যারেক্টারগুলো ভালোভাবে লেখা না, এবং মেন যে সেন্ট্রাল ক্যারেক্টার, তাকে যদি খারাপভাবে লেখা হয়, তাহলে আমি এই মানুষটার প্রতি কানেক্ট করবো কী করবে, তাই গল্পটা কোনোভাবে কিন্তু কানেক্ট করছিল না, যেহেতু ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই কাজটার মধ্যে ভালো হয়নি। তৃতীয় বলবো, এখানে হলো চিত্রনাট্য যেভাবে লেখা হয়েছে, কিছু জায়গায় যেমন বললাম, কিছু ক্যারেক্টার আসছে, হঠাৎ করে আসছে, মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তারপর হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে, এরকম যেমন রয়েছে। সিমিলারলি এমনই কিছু ঘটনা এখানে দেখানো হচ্ছে যেগুলো হয়তো সেরকম কোনো প্রয়োজন ছিল না, যেগুলোকে কিন্তু কেটে এখানে বাদ দিয়ে দিতে পারতো গল্পের খাতিরে। সেগুলোকে কেন লেখা হয়েছে যার কোনো সদুত্তর কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট নেই।
4 নম্বর কারণ হলো খারাপ দিকে, এটা হলো প্রোডাকশন ভ্যালু। খুবই চিপ কোয়ালিটির প্রোডাকশন ভ্যালু এই কাজটার মধ্যে ইউজ করা হয়েছে। গ্রিন স্ক্রিনে যেগুলো কাজ খুব বাজে, খুবই বাজে, কালার টোনের কাজ খুব বাজে, মানে দেখতে গেলেও পুরোপুরি চোখে লাগে, এতটাই বাজে এখানে প্রোডাকশন, মানে কালারের কাজ, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাজ এতটাই বাজে, ওই এরাটাকে একেবারে রিক্রিয়েট করতে গিয়ে একেবারে ঝুড়ি লাট করে দিয়েছে একেবারে, মানে সেই জায়গাগুলো খুব বাজে লেগেছে, যেটা আমার এখানে একেবারেই ভালো লাগেনি। প্রোডাকশন মানে সেট ডিজাইন হোক, কস্টিউম ঠিক আছে, বাট সেট ডিজাইন, কালার গ্রেডিং এগুলো কিন্তু একটাও কিন্তু এই কাজে ভালো হয়নি। তাই আমি বলবো এই টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু না। এবং আরেকটা যেরকম প্রধান কারণের মধ্যে একটা থাকবে, এই যে ঘটনাটা ঘটছে সেটা যে আমাদের সামনে পেশ করা হবে, সে তার মধ্যে অনেক থ্রিলিং মুভমেন্ট রাখার দরকার। গ্যাংস্টার ড্রামার মধ্যে অনেক কিছু জায়গা থাকে যে এবার কী হবে, এবার বোধহয় একটা অ্যাটাক হবে, এই যে অ্যাকশান থাকবে, একটা চিন্তা থাকবে যে কী হতে চলেছে, সেই জিনিসগুলো কিন্তু গল্পের মধ্যে নেই। তাই আমার মনে হয় রাইটিংয়ের দিক থেকে এখানে অনেক কিছু ইমপ্রুভ করা যেতে পারতো। গল্পেও যেরকম মানে ইনফরমেশন প্রয়োজন ছিল, ক্যারেক্টারগুলো ইনফরমেশন প্রয়োজন ছিল, এবং সেইগুলোকে পেশ করার জন্য ভালো কিন্তু স্ক্রিন প্লে সঙ্গে এরকম ইনফরমেশন যেগুলো আমাদের হয়তো অবাক করে দেবে, এমন কিছু জিনিস দেখাচ্ছে না যেগুলো আমার এখানে মনে হচ্ছে যে এইগুলো অজানা বা আগে কখনো দেখেনি। একই জিনিস দেখাচ্ছে, সেগুলোই বারবার দেখতে হচ্ছে, যেটা একটা সময় গিয়ে কিন্তু আর দেখতে ইচ্ছা করে না, তখন একটা সময় খারাপ লাগতে শুরু। এবং পলিটিক্যাল দিকগুলো এখানে যেরকম দেখানো হয়েছে আমার মনে হয় সেটা খুব একটা বেশি বিস্তরে যায়নি। পুলিশ ইনভেস্টিগেশনে যেই জায়গাগুলো আছে সেগুলোও খুব একটা বেশি বিস্তরে যায়নি, যেগুলো মনে হয় এই কাজটার মধ্যে দেখালে কাজটা অনেকটা বেটার হতে পারতো। আমার কাছে এই সিরিজটা একটা বিলো অ্যাভারেজ সিরিজ। আমি ম্যাক্সিমাম 2 স্টার দেবো আউট অফ 5, তাও কেকে মেননের জন্য, না হলে 1 স্টার হয়তো ডিজার্ভ করতো। আদারওয়াইজ আপনারা নিজেরাই ডিসাইড করুন, আগে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মুর্শিদ বলে ওই সিরিজটা, যেটি জি5-এ অ্যাভেলেবেল আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।